আগরতলা রেলওয়ে স্টেশনে ফের বড়সড় মাদক উদ্ধার। জোরদার তদন্তে গোয়েন্দারা আগরতলা রেলওয়ে স্টেশনে সকালের অভিযানের পর এবার রাতেও বিপুল পরিমাণ স্কপ সিরাপ ও ফেন্সিডিল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে রাজ্যের নেশা বিরোধী অভিযানে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ নেশা জাতীয় সামগ্রীর আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করলেও এত বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী কিভাবে রাজ্যে পৌঁছালো তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই চালানের পেছনে কারা জড়িত, কোথা থেকে নেশা জাতীয় সামগ্রী এসেছে এবং এর গন্তব্য কোথায় ছিল, এই সব বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে। পর বিকালে, সকালে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা, বিকালে রাজ্য গোয়েন্দা সংস্থা, মানে এতটা সাকসেস রেলপথ কিভাবে ব্যবহার করছে যে রাজ্যের নেশা কারবারিরা, আপনার কি বলতে চান? দেখুন, এটা তো এর আগেও আমরা জিরানিয়াতে এরকম আমরা স্টেট ইন্টেলিজেন্স বা স্টেট পুলিশ ইনফ্যাক্ট এটা হয়েছে। তো রেলের মধ্যে এটা যে নট নিউ, এরা আর ছোটোখাটো আমাদের কোয়ান্টিটি বহুবার ধরা পড়েছে রেল থেকে। মানে এখন আজকে যেটা ধরা পড়েছে, তো যা দেখে মনে হচ্ছে যে দ্যাট উইল বি এ much bigger quantity, but it is not altogether a new phenomenon. That is, railways, they are using the railways for this purpose. But আগেও যেটা আমরা সবসময় বলেছি, আমরা যেটা কমিট করি যে অলওয়েজ এটার মধ্যে জিআরপি, ওনারা এসপি জিআরপি আছেন এখানে, তো জিআরপির লোকেরাই এখন কাজ করছে এখানে, সঙ্গে আমাদের এসটিএফও আছে, এসটিএফ এর চিফও আছেন এখানে। তো সবাই, তো উই উইল কন্টিনিউ টু পারসু আওয়ার কমিটমেন্ট ফর নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ইন্ডিয়া। এর মধ্যেই আমরা যখন যেখানে খবর পাচ্ছি সেখানে আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তো এর জন্যে কখন কতটা হচ্ছে সেটা হয়তো বা এক্স্যাক্টলি যে আজকেই হবে বা কিন্তু whenever we are suspecting anything, we are leaving no stone unturned to do our best in that particular instance. স্যার, নেশা কারবারিরা যত নতুন পথ অবলম্বন করুক, কিন্তু পুলিশের কাছে জঘন্য হয়ে উঠছে। আসলে কি মানে যতই নতুন পথ অবলম্বন করুক, একবার মানে রেলের কার্গোতে কম্বল পেঁচিয়ে বা এইভাবে একটা ব্যারেল ডামে, তারপরও মাদক দ্রব্য ধরা পড়ছে। স্পেশাল ব্রাঞ্চ কি আরো সক্রিয় হয়ে উঠবে রাজ্যের জন্য? স্পেশাল ব্রাঞ্চ তো বা সবাই স্পেশাল ব্রাঞ্চ কেন, ত্রিপুরা পুলিশ ওভারঅল ইটস এ ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশ, আমি তো বললাম আপনাকে একটু আগে যে ত্রিপুরা পুলিশ ইজ অলওয়েজ committed and we have unwavering commitment under the leadership of DGP Tripura. We have an unwavering commitment to completely destroy the drug menace. নেশা কিংদের জন্য কি বার্তা রাখবে? নেশার যারা কিং এইসব পথ অবলম্বন করছে, রেলপথ বা ধরুন বিভিন্ন গাড়ি বা বিভিন্ন তারা নতুন পথ অবলম্বন করছে, তাদের জন্য পুলিশের কি বার্তা থাকবে? বার্তা দেওয়ার কোনো ব্যাপার নেই তো এখানে। আমাদের কাজ আমরা করে যাব। উই আর ডুইং আওয়ার, যেটা আমাদের জন্য অ্যাসাইন করা হয়েছে, উই উইল কন্টিনিউ টু ডু সো। মানে এর মধ্যে টায়ারলেসলি উই উইল কন্টিনিউ টু ডু সো, দ্যাট ইজ ফর শিওর। কতগুলো গ্রাম ধরা হয়েছে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যথেষ্ট, অ্যারাউন্ড 81 বলছেন। তো সবগুলো ড্রাম খুলে তারপরে দেখা যাবে কি আছে না আছে, কত কোয়ান্টিটি আছে। অনলি মেবি আরো কিছু সময় লাগবে। আফটার দ্যাট অনলি উইল বি এবল টু টেল এক্স্যাক্টলি কি কোয়ান্টিটি আছে। রেলের যে কোম্পানি গতকালকে আমাদের স্পেশাল ব্রাঞ্চের মানে সিক্রেট ইনফরমেশন মূলে জিআরপি ত্রিপুরা এবং আগরতলা জিআরপিএস একটা রেড চালায়। ওই রেডের মধ্যে একটা কম্পার্টমেন্ট, যেটা দেওঘর এক্সপ্রেসের একটা কম্পার্টমেন্ট, পার্সেল কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্ট থেকে সারা রাত্র ওটার মধ্যে মানে তল্লাশি চালিয়ে যায় এবং এসটিএফ, জিআরপি এবং স্পেশাল ব্রাঞ্চের উদ্যোগে ওই তল্লাশিতে সর্বমোট 70 মানে ড্রাম পাওয়া যায়। ওই ড্রামগুলির মধ্যে মানে টোটাল 39,345 বোতল স্কফ এবং
এই নেশা জাতীয় মানে কফ সিরাপ, ব্যান্ড কফ সিরাপ পাওয়া যায়, ওইগুলিকে মানে অ্যাজ পার প্রসিডিউর ওইগুলিকে সিজ করা হয় এবং এগুলিকে ডিস্ট্রিক্ট গোডাউনে পাঠানো হয়। এবং আজকে ওই মূলে একটা আগরতলা জিআরপিএস এর মধ্যে একটা কেস নেওয়া হচ্ছে। এগুলো কোথায় থেকে এসেছে, কবে? এখনো তদন্ত চলছে, তদন্ত শুরু হয়েছে, এটা একদম ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন। নেক্সট ইনভেস্টিগেশনের সাথে যেগুলো আসবে আমি পরে আপনাদেরকে ডিটেলসে বলবো। বাজার মূল্য কত রয়েছে? বাজার মূল্য আশা করি মানে যেটা মানে এমআরপির মূল্যে 1.5 কোটি টাকার মতো এটা বাজার মূল্য আছে এখন। আপনার পরিচয়টা? আমি এডিশনাল এসপি জিআরপি।